কতটা বোকা ছিলাম আমি ভাবতাম সে আমায় ভালোবাসে, কিন্তু না, শুধু আমি ছিলাম তার জীবনে কথা বলার জন্য। আসলে তার প্রিয় মানুষ তো ছিল অন্য কেউ। মুখ দেখে নয়, ব্যবহার দেখে মানুষ চিনুন, কারণ চিনি আর লবণ দেখতে এক হলেও স্বাদ কিন্তু আলাদা। ভালোবাসা বয়স বিবেচনা করে হয় না, ভালোবাসা বিবাহিত অবিবাহিত মানে না, মনের সাথে মনের মিল থেকে ভালোবাসা হয়, আর এটাই বাস্তব। যদি কারো সময় তোমার চাইতে ইম্পর্টেন্ট হয়, তাহলে তাকে কল, SMS ও বিরক্ত করা ছেড়ে দাও। জীবন সঙ্গী এমন হওয়া উচিত, ঠিক তালা চাবির মতো ভেঙে যাবে তবু অন্য চাবি দেওয়া খুলবে না। তেমনি হৃদয়ে মানুষকে এমনভাবে জায়গা দেওয়া উচিত, হাজারো বাধা এলেও একে অপরকে ছেড়ে যাওয়ার কথা কখনো মাথায় আসবে না। জীবনে এইভাবে ভালো থাকতে হলে রূপবতী ও গুণবতীর চেয়ে ভাগ্যবতী হওয়াটাই বেশি জরুরি। কাঁটার ব্যথা কিছু সময়ের জন্য থাকে, কিন্তু মনে রাখবেন, আর কথার ব্যথা সারা জীবনের জন্য থাকে। মন খারাপ হলে ঘুরতে যাও, তবে কাউকে সঙ্গী বানিয়ে মন খারাপের গল্প শোনাতে যেও না। যাকে তুমি ভরসা করে নিজের মন খারাপের গল্প বলবে, দিন শেষে সেই মানুষটাই নতুন করে মন খারাপের কারণ হবে। ভালোবাসা মানে আই লাভ ইউ বলা নয়, ভালোবাসা মানে এমন একজনকে পাওয়া যার প্রতি তোমার অনেক বিশ্বাস আছে, যার কাছে তোমার সব ভুলের ক্ষমা থাকবে, যে তোমার হাসিতে হাসবে আবার তোমার দুঃখতে কাঁদবে। আপনারা তো এই ভিডিওটি দেখলেন, এখনো পর্যন্ত একটা লাইকও করেননি। আপনাদের যদি এই ভিডিওটি নিয়ে কোনো মতামত থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এটা স্বার্থের দুনিয়া বন্ধু। এখানে নিজের খেয়াল নিজেকে রাখতে হয়, অন্য কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।